বাংলার মানুষ বলছে দফা এক দাবি এক মমতার পদত্যাগ। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে উই ওয়ান্ট জাস্টিস। চটিচাটা পুলিশ আমরা তো দেখেছিলাম, আগে পুলিশ টেবিলের তলায় লুকাতো। আমরা দেখেছিলাম খিদিরপুর ওয়াটগঞ্জের থানায় যখন সেখানকার লুঙ্গি বাহিনীরা তাণ্ডব করেছিল, সেখানে পুলিশ টেবিলের তলায় লুকাতো। এখন বলবেন না, তৃণমূল কংগ্রেসের অবস্থা এখন খুচরো 1 টাকা 2 টাকার কয়েনের মতো। এরা বাজারে আছে কিন্তু মানুষ আর এদের নিতে চায়। কপালের দোষ, তার নাম কুণাল ঘোষ। আমি কুণাল ঘোষের অতৃপ্ত আত্মার শান্তি কামনা করি এবং কুণাল ঘোষ কখন বলছেন, কিভাবে বলছেন, এটাও আপনাকে দেখতে হবে। আরজিকর কাণ্ড, যে কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ, দেশ বললে ভুল হবে, দেশের বাইরেও এই কাণ্ডের আঁচ গিয়ে পড়েছে। এই যে আরজিকর কাণ্ডে একজন মহিলা চিকিৎসকের উপর এইভাবে নির্যাতন, কি বলবেন? এটা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। এটা মানবতার লজ্জা এবং গোটা পশ্চিমবাংলার লজ্জা। যে রাজ্যের মুখ্যমন্ত্রী নারী, সে রাজ্যের একজন ডাক্তার, মেধাবী পড়ুয়া, সে সুরক্ষিত নেই। সে 36 ঘন্টা ডিউটি করলো, ডিউটি করার পরে রাতে যখন তন্দ্রায় চলে গেল, এত কষ্ট করার পরে, এত সেবা দেবার পরেও তাকে সেমিনার হলে ধর্ষণ করা হলো, খুন করা হলো। এ কোন সকাল? এ সকাল তো রাতের চেয়ে অন্ধকার। এই পরিবর্তন তো পশ্চিমবাংলার মানুষ দেখতে চায়নি। আমরা একজন নারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখেছি। আমরা একদিন বলতাম বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের সেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সব কিছু থাকার পরেও তিনিও রাস্তায় নেমে বলছে উই ওয়ান্ট জাস্টিস। আমরা তো এই সরকার এই পরিবর্তন চাইনি। মানে মুখ্যমন্ত্রী তাহলে নিজের বিরুদ্ধেই পথে নেমেছেন। আসলে মমতা ব্যানার্জি আর কদিন পরে তো অপোজিশন দল হবেন। হ্যাঁ, বাংলার মানুষ যেভাবে বাংলার মায়েরা 14ই আগস্ট মধ্যরাত দখল করেছে, লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদে জানান দিয়েছে, তো সেই মমতা ব্যানার্জি এখন থেকে প্র্যাকটিস করছেন, বিরোধী হবার প্র্যাকটিস করছেন। এবং বাংলার আইন শৃঙ্খলা বলে কিছু নেই, বাংলার মা বোনের নিরাপত্তা নেই, বাংলায় কলকারখানা নেই, শিল্প নেই, কিছু নেই। বাংলাটা একটা শ্মশান ভূমিতে পরিণত হয়েছে। কিন্তু এই রাজ্য সরকারই তো বারে বারে বলেছে সবচেয়ে পশ্চিমবঙ্গেই নারী নিরাপত্তা বেশি। কোথায় নারী নিরাপত্তা? কোথায় নারী নিরাপত্তা? মমতা ব্যানার্জি বলেছিল না 2021-এ যে ডবল চাকরি হবে। এই সন্দীপ ঘোষকে অধ্যক্ষ পদ থেকে সরিয়ে দিয়ে সন্ধ্যাবেলা, সকালবেলা সরাচ্ছেন, সন্ধ্যাবেলা ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে 4 ঘন্টার মধ্যে তাকে নিয়োগপত্র দিচ্ছেন। ডবল চাকরি দেখেছেন? তো এটাই তো পশ্চিমবঙ্গ। সত্য উদ্ঘাটন করতে হবে, রাকব বোয়ালকে ধরতে হবে। সিবিআই তদন্ত হাতে নিয়েছে মহামান্য আদালতের নির্দেশ অনুসারী, এবং আমাদের অপোজিশন নেতা মাননীয় শুভেন্দু অধিকারী যে লড়াই দিচ্ছেন, আশা করি মাথা চলে আসবে, রাকব বোয়ালরা চলে আসবে এবং সত্য গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে উদ্ঘাটন হবে অতি শীঘ্রই। কিন্তু মানুষের দাবি যে সিবিআই, ইডি এই তদন্তগুলো একটা দীর্ঘ প্রক্রিয়া চলে। দেখা যায় যে 10 বছর, কখনো 7 বছর একটা সাজা পেতে সময় লাগে। তাহলে কিভাবে এরা তো তাহলে অনেক দিন দোষীরা এইভাবেই ঘুরে না? মানুষের জনরোষ, মানুষ যেভাবে পথে নেমেছে এবং রাস্তায় নেমেছে, রাস্তা দখল করেছে, এরম দৃষ্টান্ত আমরা পশ্চিমবাংলার ক্ষেত্রে আগে দেখিনি। বাংলার মানুষ বলছে দফা এক দাবি এক মমতার পদত্যাগ। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে উই ওয়ান্ট জাস্টিস। আমরা জাস্টিস চাই, আমরা বিচার চাই। একজন মেধাবী পড়ুয়া ডাক্তারকে যেভাবে নৃশংসভাবে খুন করে ধর্ষণ করা হয়েছে, তার প্রতিকার চাই। বাংলার মানুষ জানান দিচ্ছে এবং আমি দৃঢ় বিশ্বাস এবং আমি আত্মপ্রত্যয় রাখি যে সিবিআই দ্রুত তার বিচার ব্যবস্থা চালু করবে। কিন্তু এই রাত দখল নিয়েই তো তৃণমূলের নেতা উদয়ন গুহকে বলতে শোনা গিয়েছিল মেয়েরা রাতে স্বামীকে সামলাতে পারে না, তারা নাকি রাত দখল করবে। তৃণমূলের কথা এখন বলবেন না। তৃণমূল কংগ্রেসের অবস্থা এখন খুচরো 1 টাকা 2 টাকার কয়েনের মতো। এরা বাজারে আছে কিন্তু মানুষ আর এদের নিতে চাইছে না। এরা বাজারে আছে, মানুষ আর এদের নিতে চাইছে না। 1 টাকা 2 টাকা কোনো দোকানদারকে দিতে যাবেন, সে দোকানদার নিতে চায় না। তৃণমূল কংগ্রেস বাজারে আছে, এখন একটা কর্পোরেট রাজনৈতিক দল বাজারে আছে। এরা নির্বাচন এলে
ওই তুষ্টিকরণ আর তোষণের রাজনীতি করে। এরা সংখ্যালঘু মুসলমানদের ভোট নিয়ে বেঁচে আছে। সাধারণ হিন্দু ভাইরা এদেরকে অনেক দিন আগে প্রত্যাখ্যান করেছে। এরা সংখ্যালঘু মুসলমানদেরকে ফুটবলের মতো ব্যবহার করছে, তেজপাতার মতো ব্যবহার করছে। আমার দৃঢ় বিশ্বাস সংখ্যালঘু মুসলমানরাও এদেরকে বিসর্জন দেবে। মানে কোট আনকোট একটা ধর্মের রাজনীতি করছে। একদম ধর্মের রাজনীতি করছে মমতা ব্যানার্জি, ধর্মের রাজনীতি করছে। এই যে কুণাল ঘোষ, তিনি বলছেন যে কুণাল ঘোষের কথা বলবেন না। কুণাল ঘোষ হচ্ছে 3.5 বছর সারদা কেসের আসামি, জেল খাটা আসামি। তিনি যখন প্রিজন ভ্যানে উঠতেন, পুলিশ প্রিজন ভ্যানের বাড়ি দিতেন, আর চিৎকার করে কুণাল ঘোষ বলতেন যে সারদার কেসে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কেউ যদি দায়ী হয়, ওই কালীঘাটের টালির চালায় যিনি বসে আছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দায়ী। যার কপালের দোষ তার নাম কুণাল ঘোষ। আমি কুণাল ঘোষের অতৃপ্ত আত্মার শান্তি কামনা করি। এবং কুণাল ঘোষ কখন বলছেন, কিভাবে বলছেন, এটাও আপনাকে দেখতে হবে। সকালে বললে ভাববেন যে স্বাভাবিক অবস্থায় বলছে, সন্ধ্যের পরে বললে কুণাল ঘোষের কোনো যদি বাইট বা বিবৃতি আসে, ভাববেন তিনি অসুস্থ অবস্থায় বলছেন। এই কুণাল ঘোষদের কথা বাংলার মানুষ শুনতে চায় না। যখনই টিভির পর্দায় কুণাল ঘোষদের ছবি ভেসে আসে, বাংলার মানুষ পোগো চ্যানেল দেখে। কিন্তু রাত দখল নিয়ে তো বাম বিজেপিকে দায়ী করছেন যে বাম বিজেপির এটা রাত দখল। আসলে এই প্রমাণ লোপাট করার জন্য তৃণমূল কংগ্রেস যে টাইম কিল করছিল, মুখ্যমন্ত্রী বলেছিলেন রবিবারে আমরা সিবিআইয়ের হাতে হ্যান্ডওভার করব, কিন্তু আমরা দেখতে পেলাম 14 তারিখে মধ্যরাত্রেই, যেদিন স্বাধীন হয় দেশ, সেদিনই দেখতে পেলাম তৃণমূলের আশ্রিত গুন্ডা বাহিনীরা, তৃণমূলের কাউন্সিলরের গুন্ডা বাহিনীরা, অতীন ঘোষ যে ওখানকার লোকাল এমএলএ, তার গুন্ডা বাহিনীরা, তার পাড়ার ছেলেরা চলে এলেন আরজি করে তাণ্ডব করতে। এবং যারা ডাক্তারি পড়ুয়া অবস্থান বিক্ষোভ করছিলেন তাদের উপরে হামলা চালালেন এবং যথেষ্টভাবে তারা ভাঙচুর চালালেন। এই অরাজকতা কেন? মমতা ব্যানার্জি কি ভয় পেয়েছেন যে তদন্ত হলে আসল রাঘব বোয়ালদের নাম চলে আসবে, তার স্নেহভাজন সন্দীপবাবু প্রথম সারিতে থাকবেন, আরও ডাক্তারবাবুদের নাম পেয়েছেন? আসলে মমতা ব্যানার্জি এই আন্দোলনটাকে এবং এই তদন্তটাকে ভয় পাচ্ছেন যে তৃণমূল কংগ্রেস এর সঙ্গে যুক্ত আছে এবং তৃণমূল কংগ্রেসের যারা ওই ডাক্তারজীবী আছে তারা যুক্ত আছে। মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন। এই যে আপনি প্রসঙ্গ তুললেন যে তাণ্ডবের কথা আরজি করে, সেখানে তো বিশাল পুলিশ বাহিনী ছিল। কার্যত হাইকোর্ট পুলিশকে ভৎসনা করছেন যে যাদের কাজ গুন্ডা দমন করা, তাদের হাতেই পুলিশ মার খাচ্ছে। আমার প্রথম সিবিআইয়ের কাছে দাবি থাকবে যে কলকাতার পুলিশ কমিশনার যিনি আছেন বিনীত গোয়েলকে পুলিশ সিবিআই কাস্টডিতে নিতে হবে এবং শুধু সন্দীপ ঘোষকে একা জেরা নয়, যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদেরকেও পুলিশ কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে। এবং সন্দীপ ঘোষের সাথে সাথে বিনীত গোয়েলের সাথে সাথে এ রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন তাকেও সিবিআই কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন কি করে, তদন্ত হবার আগে বলেন কি, আসলে তদন্ত করে টেম্পারিং করার জন্য মুখ্যমন্ত্রী সমস্ত প্রক্রিয়া জারি রেখেছিলেন, সেটা ব্যর্থ হয়েছেন। আমাদের কাছে যা খবর আছে সিবিআইয়ের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ চলে এসছে। নির্যাতিতার পরিবার, তিলোত্তমার পরিবার ন্যায্য বিচার পাবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এই যে পুলিশের সেখানে কার্যত নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল, এমনটাই দাবি করছেন অন্যান্য দলগুলির যারা ওখানে আন্দোলন করছিলেন। কিন্তু পুলিশ কেন নীরব হয়ে দর্শক হয়ে দাঁড়াবে? পুলিশ তো এখন তৃণমূলের পুলিশ, পুলিশ তো মানুষের পুলিশ নয়। মানে পুলিশ এখন দলীয়ভাবে দলদাস পুলিশ, চটিচাটা পুলিশ। আমরা তো দেখেছিলাম আগে পুলিশ টেবিলের তলায় লুকাতো। আমরা দেখেছিলাম খিদিরপুর ওয়াটগঞ্জের থানায় যখন সেখানকার লুঙ্গি বাহিনীরা তাণ্ডব করেছিল, সেখানে পুলিশ টেবিলের তলায় লুকাচ্ছে। আর আরজি করে দেখলাম আমরা প্রসূতি বিভাগের মায়েদের কম্বল নিয়ে পুলিশ ঢাকা দিয়ে প্রসূতি বিভাগে গিয়ে লুকাচ্ছে। পুলিশের তো এই চরিত্র, এই পরিবর্তন। 2.5 ঘন্টা ধরে তৃণমূলের গুন্ডা বাহিনীরা তাণ্ডব করলো, পর্যাপ্ত পরিমাণ কেন পুলিশ ছিল না? 2.5 ঘন্টা তাণ্ডব করার পরে ফটোশপ করতে এলেন কে? বিনীত গোয়েল, কলকাতার পুলিশ কমিশনার। আমাদের লজ্জা হয়, এ কোন পরিবর্তন আমরা চেয়েছিলাম? আমরা কোন পুলিশকে দেখছি? এ তো চটিচাটা পুলিশ, এ তো রাজ্যের পুলিশ, মমতার পুলিশ। এখানে আপনি বিচারের আশা করেন কি করে? 3.5 ঘন্টা তার পরিবারকে দেখতে দেওয়া হয়নি। প্রথমে বলা হয়েছিল
যে আত্মহত্যা করেছে মেয়েটি। পরবর্তী সময়ে বলা হয়েছে মেয়েটা খুন হয়েছে। 3.5 ঘন্টা তার পরিবার দেখতে চায়নি। মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলছেন আমরা তো তার পরিবারকে 10 লক্ষ টাকা দিতেই পারি। মুখ্যমন্ত্রী কি এটা কি খেলনা ভেবেছেন নাকি, যে একটা মেয়ের ইজ্জতের দাম, একটা মেয়ের দাম নির্ধারণ করে দিচ্ছেন 10 লক্ষ টাকা? হ্যাঁ, আমার ঘরেও মেয়ে আছে, আপনার ঘরেও মেয়ে আছে। আমরা তো আগামী দিন ভয় পাচ্ছি অভিভাবক হিসাবে, যে আমাদের মেয়েদেরকে রাস্তায় বেরোতে পারবে কি না, আমাদের মেয়েরা কলেজ হোস্টেলে যেতে পারবে কি না। আমরা তো রীতিমতো আতঙ্কিত একজন অভিভাবক হিসাবে। নির্যাতিতার মা বলছেন যে প্রথম হাসপাতাল সূত্রে বলা হয়েছিল তার মেয়ে অসুস্থ, তারপরে বলা হয় আত্মহত্যা, এবং তারপর যখন তারা গিয়ে দেখেন সেই পরিস্থিতি বা যে ঘটনা ঘটেছে সেটা বুঝতে পেরেছেন। এত বড় একটা মেডিকেল কলেজ, তারা মেডিকেল স্টাফ হয়ে কি করে এই ঘটনাটাকে আত্মহত্যা বলে চালিয়েছিল? আমি তো সিবিআইয়ের কাছে অনুরোধ করব এই পোস্টমর্টমের পুরো ভিডিওগ্রাফি এবং পোস্টমর্টমের রিপোর্ট সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক। নিশ্চিত রূপে তুলে দিয়েছেন। হ্যাঁ, এবং আজই যখন ফের তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে সঞ্জীব ঘোষকে, তাকে গ্রেপ্তার কথা হোক। সঞ্জীব ঘোষ হচ্ছে মূল মাথা, যার নেতৃত্বে এই খুন করা হয়েছে। এবং আমাদের কাছে মানে পারফেক্টলি খবর আছে যে ওখানে কিডনি পাচার চক্র চলত। এই মেধাবী পড়ুয়াটি জানতে পেরেছিলেন এদের এই অন্যায় কাজ, এই মেধাবী পড়ুয়া এই অন্যায় কাজকে তিনি জানতে পেরেছিলেন বলে তাকে খুন করা হয়েছে। মানে এদের রোষে পড়েই একদম এদের রোষে পড়ে খুন করা হয়েছে। এবং কোটি কোটি টাকার ওখানে কিডনি পাচার, ওষুধ থেকে শুরু করে সমস্ত সব বাইরে বেরিয়ে যেত এই সন্দীপবাবুদের নেতৃত্বে। সন্দীপবাবু এত পাওয়ারফুলি, এত গণ্যমান্য ব্যক্তি যে সকালবেলা তাকে ওখান থেকে উইথড্র করলো, আর 4 ঘন্টা পরে ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে দেওয়া হচ্ছে, চার্জ দেওয়া হচ্ছে। আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, এবং মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে ও ওখানে কাজ করতে পারছে না, তাই আমি ওকে ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠিয়েছি। একজন মুখ্যমন্ত্রী সে রাস্তায় নেমে বিচার চাইছে। আমরা বিচার চাইব কার কাছে? আমরা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, রাজ্যের যিনি অভিভাবিকা, 10.5 কোটি মানুষ যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমরা 10.5 কোটি মানুষের কাছে আশা, বিশ্বাস, প্রত্যয় নিয়ে আমরা আছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। আজকে সেই মুখ্যমন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে বিচার চাইছেন, মিছিল করছেন। এর থেকে বড় হাস্যকর আর কী হতে পারে বলুন আপনারা?